তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, এর এডুকেশন সাবজেক্টটা আছে, অর্থাৎ তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের এডুকেশন সাবজেক্টের চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা, অর্থাৎ ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এই যে ভারতীয় সংবিধানে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থার যে এই যে সরকার গঠন করা, তারপরে হচ্ছে আমাদের ভারতবর্ষ তো হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, এবং এই গণতান্ত্রিক দেশে একজন সরকার থাকে। এই সরকার গঠন কে করে? এই সরকার গঠন জনগণই ঠিক করে। তাহলে আমরা আজকে আলোচনা করব ভারতীয় সংবিধান প্রতিষ্ঠা কে করেছিলেন। তোমাদের প্রথমে যে কথাটি জানতে হবে, প্রথমে তোমাদের যে নামটা তোমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ভারতীয় সংবিধান রচনা কে করেন। ভারতীয় সংবিধান কিন্তু তিনি রচনা করেছিলেন, বি.আর. আম্বেদকর। তাহলে এই যে ভারতীয় এই যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল বা রচনা হয়েছিল, যেহেতু আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেহেতু আমাদের স্বাধীনতার প্রয়োজন, সমান অধিকার রয়েছে। স্বাধীনতার প্রয়োজন বলতে সবার এখানে অধিকার রয়েছে। কিভাবে? জাতি ধর্ম নির্বিশেষে সমান সুযোগ সুবিধার কিন্তু এখানে প্রদান রয়েছে। আমি তোমাদের টেক্সট থেকে কিছুটা আলোচনা করাবো, আর তারপরে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ তোমাদেরকে আমি দেখাবো। দেখো, আমি তোমাদের টেক্সট বই থেকে ভারতীয় সংবিধানটা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। তোমরা প্রত্যেকে হয়তো পড়েছো বা তোমাদের স্কুলে হয়তো এটা করিয়েছে। তো ভারতীয় সংবিধান বলতে যেটা হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, অর্থাৎ ভারতীয় সংবিধানে নারী শিক্ষায় সমসুযোগ, সংখ্যালঘুদের শিক্ষা, তপশিলি জাতি উপজাতিদের শিক্ষাজগত সুবিধা। একটা কথা বলে রাখি, তোমাদের এই যে চতুর্থ অধ্যায়, এখান থেকে কোনো বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে না। শুধুমাত্র কি থাকবে? এমসিকিউ আর হচ্ছে এসসিকিউ। তাও আবার কয়টি? তাও আবার 2-1টা প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে। আর 8 মার্কের প্রশ্ন 2-3 বছর থেকে আসেনি, লকডাউনের আগে থেকে এসেছিলো, আর তারপরে আসেনি। তো এই যে আমরা একটু ভূমিকাটা পড়ি, দেখো, পৃথিবীর প্রত্যেকটি স্বাধীন দেশের সংবিধান রচিত হয় সেই দেশবাসীর আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, মূল্যবোধ, আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। বলা হয় যে একজন দেশবাসীর আদর্শ এবং লক্ষ্যই হচ্ছে তার মূল আকাঙ্ক্ষা। কারণ আমরা হচ্ছে ভারতবর্ষে বাস করি, এবং ভারতবর্ষ হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক দেশ। কারণ এই সংবিধান রচিত হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্য। তাহলে ভারতীয় সংবিধান ঠিক একখানি মূল্যবান দলিল, যার মধ্যে নিহিত আছে আমাদের আদর্শ, ভাবধারা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আশা আকাঙ্ক্ষা, দায়িত্ব ও কর্তব্য। তুমি যে সংবিধান তোমার দ্বারাই নির্বাচিত হলো, বা তুমি যে ভোট প্রদান পাচ্ছ, বা তুমি এই গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে তুমি বাস করছো, তারপর তোমার একটা স্বীকৃতি রয়েছে। স্বীকৃতি হচ্ছে একটা সামাজিক স্বীকৃতি রয়েছে। ভাবধারা থেকে তোমার একটা স্বীকৃতি, একটা হচ্ছে তোমার সামাজিক স্বীকৃতি। পরিবেশ থেকে তুমি যে শিক্ষাটা পাচ্ছ, সেটা হচ্ছে একটা স্বীকৃতি। তারপর দেখো, আমাদের সংবিধানের প্রস্তাবনটি আরও মূল্যবান, কারণ এটি যেন সমগ্র দলিলটির হৃদয়যন্ত্র। সংবিধানের মধ্যে ফুটে উঠেছে সমগ্র জাতীয় জীবনের নৈতিক মূল্যবোধ, আদর্শ, লক্ষ্য, যার ফলের জন্য আমরা সমগ্র জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একমাত্র অনুকূল ও প্রয়োজনীয় ভিত্তিক জাতীয় শিক্ষা ব্যবস্থা পারে উক্ত প্রতিশ্রুতিকে সার্থক করে দিতে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই কিন্তু সমান। কারণ এই আমাদের ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু বলা রয়েছে যে তোমরা যে ধর্ম বা যেই হোক না কেন, সে যে পেশাই হোক না কেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার, হ্যাঁ, তাহলে প্রত্যেকে কি রয়েছে? প্রত্যেকের কিন্তু সুবিধার কিন্তু অধিকার রয়েছে, সুযোগ সুবিধার কিন্তু অধিকার রয়েছে। তার মানে কেউ যদি ধরো মেথড হয়, তার কি কোনো সমান অধিকার নেই? অবশ্যই রয়েছে। তো সবারই কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা এখানে সুযোগ সুবিধা রয়েছে। তপশিলি জাতি হোক, উপজাতি হোক, হ্যাঁ, এসটি হোক, এসটি কারা তপশিলি জাতি, তারপরে হচ্ছে আদিবাসী, সবারই কিন্তু একটা অধিকার রয়েছে।
তো যাই হোক, তোমরা এটা ভালো করে পড়বে এবং তোমাদের এখান থেকে কোনো বড় প্রশ্ন 8 মার্কের থাকবে না। তোমরা এই যে সংবিধানগুলো রয়েছে আমি তোমাদের একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের যেগুলো পড়া দরকার বা জানা দরকার এখানে তোমাদের সেগুলো তোমরা পড়বে। দেখো, সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়। তোমাদের কিন্তু এরকম একটু বইটাকে একটু মানে টেক্সট লাইন করে পড়ে নিতে হবে। তাহলে কততম সংবিধানের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কী হবে? 42তম। আমি তোমাদের এটা এসএকিউ আকারে প্রশ্ন তোমাদের যখন ক্লাস করাবো তখন আমি তোমাদের অবশ্যই দেখাবো। তারপর দেখো, এখানে সবই কিন্তু হচ্ছে ধারা। 20 নম্বর ধারা, 25, 26, 27, 39, 40 এই সব ধারায় কি বলা হয়েছে সেটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? তারপরে দেখো, এখানে সংবিধানে নারী শিক্ষা, যেটা বললাম যে সংবিধানে নারী শিক্ষার সমসুযোগের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? তাহলে 15 নম্বর, আর একটা হচ্ছে 16 নম্বর ধারায়। এই সংবিধানে বলা হয়েছে সরকারি সমস্ত অফিস, নিয়োগ বা চাকরির ক্ষেত্রে নারী পুরুষ সকলের সমান অধিকার রয়েছে। তার মানে কি শুধুমাত্র পুরুষরাই কি চাকরি করে? না, তাহলে নারীরাও কিন্তু চাকরি করছে। তোমরা এখানে শিক্ষায় যে সমসুযোগটা রয়েছে এটা একটু সংজ্ঞাটা পড়ে নিবে। 29-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে এই যে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা অর্থাৎ একটি বিষয়ের অজুহাত দিয়ে ভারতীয় কোনো নারীকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। কোনো অজুহাত কিন্তু এখানে নেই। আমি সেটাই কিন্তু তোমাদের আজকে ক্লাসে আলোচনা করলাম, ঠিক আছে? এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। এই বইটা থেকে তোমরা পড়তে পারো। নিমাই চাঁদ ঘোড়াইয়ের একটি বই, খুব ভালো বই। নিমাই স্যার এডুকেশন সাবজেক্টে হচ্ছে অনার্স করেছেন এবং এডুকেশন সাবজেক্ট নিয়ে কিন্তু ওনার মূল বিষয়, ঠিক আছে? এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ দেখে নাও। দেখো, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এমসিকিউ প্রশ্ন, সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 সালে 42তম সংশোধন করে কোন 3টি শব্দ যুক্ত হয়েছিল? তোমাদের এটাই কিন্তু আমি আলোচনা করলাম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। ভারতীয় হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। আমরা এখানে সমাজতান্ত্রিক দেশ হিসেবে জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু আমরা এখানে বসবাস করি। তাহলে 3টি শব্দ ভালো করে তোমরা মনে রাখবে। এরপরে দেখো কি বলা হচ্ছে, কার সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া রচিত হয়েছিল? এখানে কিন্তু একজন রয়েছেন যিনি খসড়া সংবিধান রচনা করেছিলেন। অথবা প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় এরকম আসে, ভারতের সংবিধান রচনা কে করেন? তাহলে কি হবে? ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে দুটি প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই। কার সভাপতিত্বে? ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে সংবিধানের খসড়া রচিত হয়েছিল। ভারতের সংবিধান রচনা কে করেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা যারা এডুকেশন সাবজেক্টটা নিয়ে পড়ছো আমাকে তোমরা অবশ্যই তোমাদের বিষয়গুলো নিয়ে আমাকে ডিসকাস করতে পারো। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত, এটাও কিন্তু তোমাদের টেক্সে আলোচনা করলাম। এই প্রশ্নটা দেখো 2015 সালে এসেছিল। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের চেয়ে সংশোধনীতে, তা হলো কোন সংবিধানের কোন সংশোধনীতে? এটা হবে 42তম সংশোধনীতে। এই প্রশ্নটা কিন্তু 2018 সালে এসেছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, শিক্ষায় সমসুযোগ দানের অর্থ হলো সমস্ত নাগরিকদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান। এরপরে প্রশ্ন হচ্ছে, সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায়, সেটি হচ্ছে 16 নং ধারায়। আমি তোমাদের বললাম ধারা শুধুমাত্র মনে রাখবে, এই চ্যাপ্টারটা শুধুমাত্র ধারা, কত নং ধারায় কি বলা হয়েছে এই সবই শুধু তোমাদের পড়তে হবে, আদারওয়াইজ বিশেষ কিছু পড়তে হবে না। বিশ্ব নারী দিবস উদযাপিত হয় কবে? 4ই মার্চ। এখানে কিন্তু সাল উল্লেখ করতে হবে না, শুধুমাত্র মাসটা উল্লেখ করলেই হবে। নেক্সট, এক্সটেরিয়র কাস্টকে বলা হয় এসসি, অর্থাৎ শিডিউল কাস্ট। আমরা বলি না এসসি কাস্ট, এক্সটেরিয়র কাস্ট হচ্ছে এটাই। তারপর দেখুন, শিক্ষা সম্পর্কে সর্বভারতীয় নীতি গ্রহণের সুপারিশ করে শ্রীমতী হংস মেহতা কমিটি। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার কথা বলা হয়েছে? 15 নং ও 46 নং ধারায়। ভারতের সংবিধান কত নং ধারায় শিক্ষার সমসূচির কথা বলা হয়েছে? 29 নং এবং হচ্ছে 45 নং ধারায়। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে কত নং ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে? 15 ও 16 নং ধারায়। মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয় গঠনের কথা কে ঘোষণা করেন? অথবা দিয়ে আরেকটি প্রশ্ন,
কার নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয়? অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অন ওমেন এডুকেশন। যদি বলা হয়, যদি তোমাদের প্রশ্ন আসে কারিগরি বিদ্যালয় গঠনের কথা কে ঘোষণা কে করেন, তাহলে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। কার নেতৃত্বে যদি আসে তাহলে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। এবং এখানে রইল একটা প্রশ্ন, সালটা 1959 সালে। তাহলে তোমাদের এখানে ক্লিয়ার করে দিলাম। দ্য এডুকেশন গ্রন্থটি কার লেখা? মহাত্মা গান্ধী। জাতীয় নারী শিক্ষা পরিষদ, ন্যাশনাল কাউন্সিল অন ওমেন এডুকেশন কত সালে গঠিত হয়? 1959 সালে। ভারতীয় গণপরিষদ কবে সংবিধানের রচনা গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। নেক্সট, সংবিধানের শিক্ষা সম্পর্কিত কটি তালিকা আছে? 3টি তালিকা আছে। যৌথ তালিকাভুক্ত 2টি ধারা হলো 17 নং আর একটা হচ্ছে 45 নং ধারা। যৌথ মানে যুক্তভাবে। ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। ওবিসি এর পুরো নাম কি? ওবিসি এর পুরো নাম হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। নেক্সট প্রশ্ন, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইন পাস হয়? 2009 সালে। বর্তমানে ভারতীয় সংবিধানে ধারার সংখ্যা কয়টি রয়েছে? 448টি। ভালো করে মনে রাখবে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কোন তালিকাভুক্ত? এটা হবে কেন্দ্রীয় তালিকাভুক্ত। সংবিধানে কত নং ধারায় অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? এটা হবে 45 নং ধারায়। নেক্সট, ভারতের সংবিধানে প্রথমে কতগুলি ধারা ছিল? প্রথমে ছিল 5টি। এই হলো তোমাদের আজকের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ, গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আর এর পরের আমি তোমাদের এসিকিউ ক্লাস নিয়ে আসবো। দেখো আমি এখানে তোমাদের এসিকিউ দেখে দিলাম। তাহলে তোমরা ভারতীয় সংবিধানের শিক্ষার সমসুযোগ যে বিষয়টা হয়েছে, এই কনসেপ্টগুলো একটু কনসেপ্টুয়াল পড়তে থাকো। আর তোমাদের প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে তো অবশ্যই দেবো। তোমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং একটা লাইক করবে, প্রয়োজনে আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হয় পরবর্তী।